घर में घुसकर मारेंगे। ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह जानता है। वंदे 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 वंदे। রিপাবলিক বাংলার এই বিশেষ এপিসোড, যে এপিসোড এই গোটা দেশের মানুষের কাছে দেশের বার্তা পৌঁছে দেবে একদম ঘরে ঘরে। কারণ আমরা রিপাবলিক বাংলা এই জাতীয়তাবাদী সুরগুলোকে একটা সুরে গাঁথার চেষ্টা করছি, সমস্ত জাতীয়তাবাদী কণ্ঠস্বরগুলোকে এক সুতোয় গাঁথার চেষ্টা করছি। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ন্যাশনালিস্ট কালেকটিভ, অর্থাৎ জাতীয়তাবাদী সমষ্টি। কি ভেবে কোন জায়গা থেকে আজকে এই বিশেষ এপিসোড শুরু করছি আমরা, তা বলবো এক এক করে। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, আমার সঙ্গে রয়েছেন আমি রয়েছি ময়ূক। এই মুহূর্তে ন্যাশনালিস্ট কানেক্টিভ অর্থাৎ জাতীয়তাবাদী সমষ্টি। আমরা সাধারণত বছরে একবার বা 4 বছরে একবার হয়তো একটা ওয়ার্ল্ড কাপ হলো, তখন 140 কোটি মানুষ ভারতীয় তারা এক হই। কেন প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের জন্য আমরা একটু একটু করে কাজ করবো না? হ্যাঁ, এটা সত্যি কথা, আমরা সীমান্ততে গিয়ে লড়াইটা লড়তে পারি না, কিন্তু আমরা ন্যারেটিভের লড়াইটা জিতাতে পারি ভারতবর্ষকে। আমরা এই তথ্য যুদ্ধের যুগে অর্থাৎ ইনফরমেশন ওয়ারফেয়ারে ভারতের হয়ে, ভারত সরকারের হয়ে আওয়াজ তুলতে পারি, ভারত রাষ্ট্রের হয়ে আমরা লড়তে পারি। জাতীয়তাবাদীদের, রাষ্ট্রবাদীদের এক সুতোয় গাঁথা রাষ্ট্রবাদীদের একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এই মুহূর্তে ভারতের প্রয়োজন, এবং সেই সামান্য কাজটা কাঠবেড়ালির মতন রিপাবলিক বাংলা করছে, রিপাবলিক নেটওয়ার্ক করছে, যাতে আপনাদেরও আমরা চাই যে 140 কোটি মানুষ এই ছাতার তলায় চলে আসুক, এবং যারা ঘরের শত্রু বিভীষণ তাদেরকে এক ঘরে করি আমরা। শুভ্রাংশু, আমি শুভ্রাংশু যেটা বলছি, আমরা এই কদিন ধরে যেটা দেখছিলাম, বারবার যেটা দেখছিলাম, আমরা গোটা দেশ প্রায় সবাই এক হয়ে গেছি। একটাই ভাবছি আমরা। এই যে ভাবনা, সেই ভাবনাটা একটা একক জায়গা ছিল, দেশ। এই দেশ আমাদের দেশ, আমাদের দেশের এই একত্রিত যে ভাবনা, দেশের উন্নয়ন, দেশের উন্নতি, এই যে ভাবনা আমাদের সকলের মধ্যে ছিল। আমরা চাই এই ভাবনা আমাদের সারা বছর ধরে চলুক, যাতে আমাদের উন্নতি হয়, আমাদের প্রতিটা ক্ষেত্রে যাতে উন্নতি হয়। এই যে রাষ্ট্রবাদটাকে, এই যে আমাদের সহস্রটা প্রাণ, এই সহস্র প্রাণকে আমরা এক সূত্রে চাইছি, এক সূত্রে গাঁথা হোক আমাদের ভারতবর্ষের সহস্র প্রাণ। এবং সেই যে জায়গাটা যেটা বলছিল সবাই, যে একই ছাতার তলে আমাদের যে উন্নতির কথা, সর্বস্তরে এই রাষ্ট্র চেতনা যেটাকে বলা হয়, সেই রাষ্ট্র চেতনার মাধ্যমে সর্বস্তরে, সে প্রান্তিক চাষি থেকে শুরু করে একেবারে দিল্লিতে বসে থাকা কোনো একজন বড় সচিব, আমরা সকলকে নিয়ে আমরা চাইছি যেটা একটা রাষ্ট্র চেতনা, এবং সেই রাষ্ট্র চেতনায় আমরা সকলের উন্নতি, রাষ্ট্রের উন্নতি চাইছি। মানে শুভ্রাংশু, শুধুমাত্র লড়াইটা দেশের জওয়ানরা লড়ছেন না, লড়াইটা আপনি লড়ছেন, লড়াইটা আমি লড়ছি, লড়াইটা 140 কোটি মানুষ লড়ছে, কারণ দেশ সর্বোপরি। আর এই কনসেপ্টটা, এই ভাবনা চিন্তাটা, এই ভাবনাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যেরকম আমরা বললাম, ন্যাশনালিস্ট কালেকটিভ অর্থাৎ জাতীয়তাবাদী সমষ্টি। আসুন না, সমস্ত জাতীয়তাবাদী মানুষরা দেশকে ভালোবেসে, দেশপ্রেমের পরিচয় দিয়ে, হাতে হাত রেখে একসঙ্গে দাঁড়াই, এক ছাতার তলায়, এক সুর হোক। সবার আগে দেশ আগে, তার আগে কিচ্ছু নয়। আর এই আমাদের ভাবনা চিন্তার সঙ্গে যারা আমাদের সঙ্গে আজকে থাকছেন, যারা এই ভাবনা চিন্তাগুলো আপনাদের মধ্যে, আপনাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন, তাদেরকে এক এক করে ডেকে নেওয়া যাক রিপাবলিক বাংলা নিউজ রুমে। আমি অনুরোধ করব, যারা রাষ্ট্রবাদী, যারা জাতীয়তাবাদী, যারা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে, আমাদের নিউজ রুমে আসতে পেরেছেন, তারা একসাথে ভারত মাতার জয় জয় জয়।
মাতরম। ভারত মাতার জয়। এই ভারত মাতার জয় বা বন্দে মাতরম বলার জন্য আমাদের অনেকটা লড়াই করতে হয়েছে। তো আজ এটা সেলিব্রেশনের দিন। আমি একবার যদি পড়ে শোনাই যারা রয়েছেন আমাদের সঙ্গে। একদম লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সরকার রয়েছেন, বিমল কুমার চন্দ্র রয়েছেন, ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি রয়েছেন। আমি প্রত্যেকের জন্য হাততালি দেওয়ার কথা বলবো। নীলাঞ্জন দাম এই মুহূর্তে রয়েছেন, অরিন্দম আচার্য এই মুহূর্তে রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি, হাততালি রয়েছেন, অধ্যাপক ঝন্টু বড়াই রয়েছেন, অভিনেতা অরিত্র দত্ত বণিক রয়েছেন, চিকিৎসক তন্ময় মুখার্জি রয়েছেন, মেরিন ইঞ্জিনিয়ার সৌরভ কুমার মিশ্র রয়েছেন, পাইলট ক্যাপ্টেন সুমন্ত রায়চৌধুরী রয়েছেন, চিকিৎসক বিশ্বজিৎ কুমার বিশ্বাস। না, হাততালিটা কিন্তু বন্ধ করা যাবে না, এটা আমরা মানছি না, হাততালিটা চলবে। আর যারা রয়েছেন চিকিৎসক কর্নেল প্রবোধ কুমার চট্টোপাধ্যায় রয়েছেন, চিকিৎসক কর্নেল রজত মিত্র রয়েছেন, চিকিৎসক ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছেন জয়ন্ত দাস। প্রত্যেককে অনেক স্বাগত। আজকে আমাদের এই একসঙ্গে পথ চলা শুরু হচ্ছে ন্যাশনালিস্ট কালেক্টিভ হিসেবে, জাতীয়তাবাদী সমষ্টি হিসেবে, যাদের কাছে দেশ সর্বোপরি, দেশ সবার আগে। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, আমরা ভারতীয়, আমরা ভারতীয়। আমি এক এক করে हम घर में घुसकर मारेंगे। ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह जानता वंदे 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 वंदे। যে জায়গা থেকে আমরা শেষ করলাম এই মন্তাজ আমাদের, অর্থাৎ আজকে নরেন্দ্র মোদীর ভাষণের শেষ অংশটা, যেখানে উনি বলছেন বন্দে মাতরম, অনেক শব্দ, অনেক স্বর, হাজার হাজার স্বর মাতরম বলে চিৎকার করছেন। বন্দে মাতরম এমন এক ধ্বনি যাতে সত্যি সত্যি রক্ত গরম হয়ে যায়। আমরাও কোথাও বুঝি যে আমাদের কাছে দেশ কত বড়। আমরা একমাত্র দেশ তো গোটা পৃথিবীতে যারা দেশকে দেশ মাতৃকার সঙ্গে তুলনা করি, দেশকে দেশের মাতা, মায়ের জায়গায় বসাই। আমাদের সঙ্গে এই বিশাল আলোচনাতে, আজকের এই বিশাল ক্যাম্পেনে আমি যেখান থেকে শুরু করবো, যারা রয়েছেন আমার এইদিকে এক এক করে আমি আসছি। এখানে ক্যাপ্টেন রায়চৌধুরী রয়েছেন, ক্যাপ্টেন মিশ্র রয়েছেন, ওনাদেরকে দিয়ে শুরু করি। আজকের এই দিনটা একদিকে আমরা বলছি অপারেশন সিঁদুরের সাফল্য, এবং নিঃসন্দেহে এমন এক সাফল্য যে সাফল্য হচ্ছে নেভার এন্ডিং, অর্থাৎ শেষ নেই এটার। প্রয়োজন পড়লে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন আবার হবে, বারবার হবে, কারণ এখন এই দেশ নিউ নর্মাল দেশ নীতিতে বিশ্বাসী। সেই দেশ আর আলোচনা, বসে বসে টেবিলে কথা বললাম, অনেকগুলো কথা খরচ হয়ে গেল, অনেকগুলো দিন খরচ হয়ে গেল, এগুলোতে বিশ্বাসী নই। আমরা আঘাত তো করি না, আমরা যুদ্ধ করি না, আমরা হামলাও করি না, কিন্তু আমরা প্রত্যাঘাত করতে জানি। আর সেই প্রত্যাঘাত সামাল দিতে গিয়ে গোটা বিশ্ব নড়বড় করে ওঠে, তা চীন হোক, আমেরিকা হোক বা পাকিস্তান। সত্যি আমাদের সাফল্যটা এত ফ্যান্টাস্টিক, এটা ডিসক্রাইব করা যাবে না। এই যে দেশ যে এত উন্নতি হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের আর্মস অ্যামিউনিশনস দিয়ে প্রত্যাঘাতী করতে পেরেছে। কিছু সিভিলিয়ানস মারা গেছে, কিন্তু বেসিক্যালি মেজর ড্যামেজেস কিছু হয়নি। এয়ারক্রাফটস হ্যাভ নট বিন ডাউন। ইট ইজ এ ফ্যান্টাস্টিক ভিক্টরি। এই জায়গাতে কি মনে হয় যে রিপাবলিক বাংলা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এই যে ন্যাশনালিস্ট কালেক্টিভ, অর্থাৎ জাতীয়তাবাদীদের একটা মঞ্চ, সমস্ত জাতীয়তাবাদীদের একটা সুরে গাঁথার চেষ্টা, কারণ এই দেশটা এমন একটা দেশ, এখানে ক্যাপ্টেন মিশ্র রয়েছেন, যে অনেক মতামত, অনেক মতবাদ, অনেক ধরনের ভাবনা চিন্তা, আইডিওলজি, কিন্তু একটা আইডিওলজি কি কমন হওয়া উচিত নয়? সেই সময় কি এখনো আসেনি? এত লড়াইয়ের পরে দেশ স্বাধীন হয়েছে, 47 সাল থেকে প্রত্যেক মুহূর্তে নিজেদের দেশের মধ্যে যুদ্ধ করতে হয়, এতগুলো ন্যারেটিভ
নিয়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ন্যাশনালিস্ট কালেকটিভ, এই জাতীয়তাবাদীদের একটা মঞ্চ, একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম কতটা জরুরি বলে মনে হচ্ছে? জরুরি, এবং এইখান থেকে আমাদের আরও এগিয়ে যেতে হবে, আর যাতে আরও সাফল্য পাওয়া যায়। আমাদের শত্রুদের একদম শেষ করে দিতে হবে, যাতে তারা আর মাথা চারা দিয়ে না উঠতে পারে। স্যার, আপনার কি মনে হয়? দেখুন, শুধুমাত্র সীমান্তে হচ্ছে না, আমাদেরকেও পার্টিসিপেট করতে হবে। ইউ আর ফার্স্ট ইন্ডিয়ানস অ্যান্ড দেন হোয়াট এভার উই আর রেসপেক্টিং ইন আওয়ার ফিল্ড। আর যেটা সবচেয়ে বড় যে মেসেজটা যেটা গেছে, সেটা গেছে দ্যাট উই ডোন্ট অ্যাক্ট ইফ ইউ ডোন্ট অ্যাক্ট, বাট ইফ ইউ অ্যাক্ট উই উইল স্ট্রংলি রিঅ্যাক্ট। সো সেই মেসেজটা আমরা পাঠিয়ে দিতে পেরেছি এবার আমাদের শত্রুপক্ষকে। আমরা আশা করি যে ওরা অন্ততপক্ষে আর এইরকম একটা মানে অবাঞ্ছিত একটা পদক্ষেপ আর নেবেন না। এই বার্তা দিতে পেরেছি কি দেশ কিন্তু এক জায়গায় রয়েছে, গোটা 140 কোটি মানুষের ভাষা এক সুরে কথা ছিল। আপনি যদি 3 দিন আগে দেখে থাকবেন, চণ্ডীগড়ে একটা মাস মুভমেন্ট হয়েছিল, যেখানে পুরো পাবলিক নেমে এসেছিল যে আমরা লড়াই করতে এগিয়ে আসছি। তো দ্যাট শোজ দ্যাট দি কান্ট্রি ইজ ইউনাইটেড অ্যাট দিস জাংচার, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার বিগেস্ট স্ট্রেংথ অ্যাকচুয়ালি। একটা হাততালি, এটাই আমাদের সব থেকে বড় শক্তি ময়ূক, এটাই আমাদের সব থেকে বড় শক্তি। এই শক্তিটাই সব থেকে বেশি জরুরি, এটাই তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, একটা সুন্দর সুস্থ এগিয়ে যাওয়া দেশ তৈরি করবে ন্যাশনালিস্ট কালেকটিভ। এবং ন্যাশনালিস্ট কালেকটিভ নিয়ে যদি আমি বলি, আমি একদম শুরুটা কাশেম আলীকে দিয়ে করছি। কাশেম আলী রাষ্ট্রবাদী, কাশেম আলী লাগাতার বলে গেছে যে হ্যাঁ আমি রাষ্ট্রবাদী, আমি গর্বের সাথে বলি আমি গর্বিত ভারতীয়। কাশেম আলী, এই মুহূর্তে আমরা ন্যাশনালিস্ট কালেকটিভের যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগটা নেওয়ার প্রয়োজন ছিল, এবং এটাই সেই প্ল্যাটফর্ম যেখানে ময়ূককে, যেখানে কাশেম আলীকে, যেখানে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান প্রত্যেককে আসতে হবে। লড়াইটা অনেকটা কাশেম আলী, কী করা যায়? এ দুর্গম পথ অতিক্রান্ত করব। আমি কিন্তু ধর্মনিরপেক্ষ নই, আমি রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের হিতে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের মঙ্গলার্থে আমি আপনার সাথে সহমত আছি এবং ভবিষ্যতেও থাকব। আমার কাছে ধর্ম আগে নয়, আমার কাছে রাষ্ট্র আগে। যদি আমার দেশ থাকে তবেই আমি সিজদা দিতে পারবো, যদি আমার দেশ শক্তিশালী থাকে তবেই আমি মসজিদ করে নামাজ পড়তে পারবো। আমি ভারতের খাবো, ভারতের পরবো, ভারতের সমস্ত সব কিছু ভোগ করব, আর এই পাকিস্তানের দালালি করব, পরাশক্তির দালালি করব, এই মুসলমান কাশেম আলী নয়। আমি বীর সৈনিকদের শ্রদ্ধা করি, আর এই নারী শক্তিকে সম্মান করি, যে দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছাতি নিয়ে দুজন নারী শক্তিকে সামনে দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে তোমরা আমার মায়েদের সিঁদুর কেড়ে নিতে পারো। আমাদের কাছে সফিয়া আছে, আমাদের কাছে কর্নেল ভূমিকা আছে, আমরা তোমাদের উপযুক্ত জবাব দিতে পারি। অতএব এই ভারতবর্ষকে যারা ভাঙতে চেয়েছিল ধর্মের ভিত্তিতে, হিন্দু দেখে দেখে যারা গুলি করে হিন্দু মুসলমানের মধ্যে গৃহযুদ্ধ বাঁধাতে চেয়েছিল, তাদেরকে এই 56 ইঞ্চি ছাতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব অস্ত্রে, আমরা ওই আমেরিকার পদলেহন করি না বা চীনের কাছে আমরা মাথা নত, আমাদের নিজেদের সুদর্শন, আমাদের নিজস্ব সুদর্শন চক। চলো আমাদের এই জায়গা থেকে কাছে আমরা পাকিস্তানকে নাস্তানাবুদ করেছি। একদম একটাই ভারত মাতা কি জয়, একটাই পরিচয়। আমি ঝন্টু বড়াইকের কাছে যদি যাই, কাশেম আলী, ঝন্টু বড়াইক, ময়ূখ রঞ্জন ঘোষ, প্রত্যেকে এই মুহূর্তে, ঝন্টু বড়াইক যদি স্পেসিফিক্যালি ভাবা যায়, ন্যাশনালিস্ট কালেকটিভ রিপাবলিক নেটওয়ার্কের সবচেয়ে বড় অরাজনৈতিক জাতীয়তাবাদীদের প্ল্যাটফর্ম আজ লঞ্চ হয়েছে, এবং এটার প্রয়োজন ছিল। কেন 4 বছর অন্তর অন্তর ওয়ার্ল্ড কাপের সময় আমরা এই সেলিব্রেশন করবো? কেন প্রতিদিন নয়? কেন ন্যারেটিভ ফাইটে লড়বো না? একদম, আমরা একই সূত্রে বাঁধিয়ে আছি আজ সহস্র কোটি প্রাণ। কবির ভাষায় এই কবি তো এই বাংলার, এই কলকাতায় বসে বলেছিল সোনার বাংলা, সাথে এটা বলতে ভুলেননি জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা। সবাই এক, বাঙালি অবাঙালি, হিন্দু মুসলিম খ্রিস্টান, আমরা এক সূত্রে এক জাতি, ভারতীয়। এই ভারতীয়ত্ব আমরা ব্যক্ত করব সারা দিন, সারা বছর, সারা মাস, সহস্র বছর। এই বাংলায় তো ব্রিটিশরা খুঁজে পেয়েছিল, বাঘা যতীনকে বলেছিল আপনার দেশের মা, আপনার দেশের এইরকম বাঘা যতীন কটা আছে? বলেছিল সহস্র কোটি। কারণ বাঘা যতীন একটা নাম নয়, এটা জাতীয়তাবোধ। যেই জাতীয়তাবোধ মোটা কাপড় দিয়েছে আমাদের, মোটা বস্ত্র, মোটা অন্ন দিয়েছে, কিন্তু বোধটা দিয়েছে সূক্ষ্ম, যেই বোধে সমুদ্র হিমাচল আমরা একই মর্মে, একই দীক্ষায় দীক্ষিত, ভারতীয় 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 ভারতীয়। জয়
জয় জয় জয়। অরিন্দম আচার্য, এই যে মানে পাকিস্তানের কাছে যেটা দুর্বলতা, বাংলাদেশের কাছে যেটা দুর্বলতা, আমি দেখছিলাম ইমরান খান সর্বদল বৈঠকেই গেল না। আমাদের দেশের সর্বদল বৈঠকে সব রাজনৈতিক দল এলো, কথা বললো, এবং এই মুহূর্তে তারা এক পেজে, সেম পেজে। বাংলাদেশেও তাই। বাংলাদেশে আমি নিজে দেখেছি, বাংলাদেশের সব রাজনৈতিক দল এক হতে পারে না যখন শত্রুরা এক হয়। আচ্ছা দেখুন, আপনারা এখন পর্যন্ত বলছেন পাকিস্তান, কেন পাকিস্তান বলছেন না? পয়াকার পয় হর্ষি, পাকিস্তান, বাদ পাকিস্তান। আজকে ভারত স্বাধীন হওয়ার পরে আমার দেশকে আজকে মাতৃভূমিকে আজকে মুক্ত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী হাসি মুখে মৃত্যুকে বরণ করে ভিক্ষে না ছিনিয়ে নিয়েছিল। তাদের আত্মা যারা অনেকে লক্ষ লক্ষ আজকে তারা হয়ে আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে ধ্রুব তারা হয়ে আছে, এতদিন পরে তারা আজকে হাসি, তাদের মুখে আজকে হাসি ফুটেছে যে আমার এই মাতৃভূমিকে আজকে এই পাকিস্তানকে আজকে চিরদিনের জন্য যে আজকে শিক্ষা দিতে পেরেছে। আজকে আমি 3টে বাহিনী বলছি না, আমি ইসরোকে বলছি, প্লাস 140 লক্ষ মানুষের যে আজকে স্বতঃস্ফূর্ত আশীর্বাদ, ভালোবাসা, তাদের যে ভাইব্রেশন। আজকে কি আপনারা বলছেন যুদ্ধ? আজকে ভারত আজকে প্রতিঘাত করেছে, যুদ্ধ এখনো বাকি। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই পাকিস্তান আজকে সারা বিশ্বে আজকে আমার ভারতবাসী আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড আদার্স এন্টায়ার টিম প্রমাণ করে দিয়েছে যে সন্ত্রাসবাদ এর লড়াইটা হচ্ছে কি জঙ্গির সাথে জঙ্গি বিরোধী নয়, হিন্দু মুসলিম, জঙ্গির বিরুদ্ধে জঙ্গি বিরোধী এবং আজকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী। অতএব যারা আজকে সারা বিশ্বের আমি দেখতে পাচ্ছি 193টা দেশ, তার মধ্যে আজকে 40টা দেশ অলরেডি সাপোর্ট করেছে, তার মধ্যে 19টা যে মুসলিম কান্ট্রি, তারা কাতার থেকে শুরু করে সব সাপোর্ট করেছে। একদম। আমি শুভ্রাংশুর কাছে যাব। শুভ্রাংশুর কাছে আজকে রাষ্ট্রবাদীদের এই মহামঞ্চে একাধিক যারা বিশিষ্ট জন রয়েছেন, তাদের এক এক করে শুভ্রাংশু। এত মানুষ যে কথাটা হচ্ছে এবার ফোঁস করলে কুচিলে দেবো, আর কোনো কথা নয়। রাষ্ট্রপতি তাই বলছে তো, এবার বলো বলো বলো, সবাই বলুন কি বলছেন। দেখুন, আমি যেটা বলবো, একজন গর্বিত ভারতীয় হিসেবে আমার মন আজকে আনন্দ এবং কৃতজ্ঞতা এবং গর্বে পূর্ণ। আমরা শুধু কিন্তু সামরিক জয় হয়নি, জয় হয়েছে আমাদের একতার, আমাদের বিশ্বাস, আমাদের সাহসিকতার। অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছি। আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমাদের মা বোনদের সিঁদুরের অক্ষয় আমরা করব। কোনো শিশু যেন তার বাবাকে এইভাবে না হারায়, কোনো পিতা মাতা যেন তার সন্তানকে এইভাবে না হারায়, সেই প্রতিজ্ঞা আমরা রক্ষা করেছি। আজকে আমাদের সেনাবাহিনী যে জয় হয়েছে তার সাথে মনে রাখবেন, সেখানে শুধু S-400 ছিল না, সেখানে শুধু মিসাইল ছিল না, সেখানে শুধু ড্রোন ছিল না, তাদের সঙ্গে ছিল 140 কোটি ভারতীয়ের প্রার্থনা। ভারতীয়দের প্রার্থনা ছিল, আমরা সবাই ছিলাম একসঙ্গে, আমরা সবাই একসাথে ছিলাম। আজকে এটা অত্যন্ত গর্বের মুহূর্ত যে আমরা টিট ফর ট্যাট বলতে শিখে গেছি, এবং আরও বেশি আনন্দের বিষয় যে আমরা পরের দেশের তৈরি যন্ত্রপাতি এবং যুদ্ধাস্ত্রের উপর নির্ভরশীল নই। এখন আমরা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ পৃথিবীকে বুক ঠুকে বলতে পারি, আয় কে দেখবি, আয় দেখাচ্ছি মজা দেখাতে পারবো 100 বার। প্রথমেই বলি যে রিপাবলিক বাংলা যে উদ্যোগটা আজকে নিয়েছে, হ্যাটস অফ টু অল অফ ইউ, হ্যাটস অফ। Really, it's a wonderful initiation. We should continue this. আর আজ ভারতীয় নিশ্চয়ই আমরা গর্বিত। আমরা এই গর্ব আরও আমাদের যারা লিডারশিপে আছেন প্রত্যেকটা পার্টির মানুষ যেন আমাদের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে একভাবে, সবাই ধর্ম বর্ণ সবাই অল 140 কোটি মানুষ সবাই কিন্তু একসঙ্গে। কোথাও আপনি দেখবেন না হিন্দু মুসলমানের কোনো পার্থক্য আমাদের এই যুদ্ধে হয়নি। আমরা সবাই কিন্তু একসঙ্গে লড়েছি, সবাই একসঙ্গে ভেবেছি যে আমরা এবার কি করব। রিপাবলিক তো এই চেতনার কথাই বলছে, এই চেতনাটাই রিপাবলিকের সবচেয়ে বড় সম্পদ। এটাকে নিয়েই আমরা আগামী দিনে আমাদের যে বড় মিশন, গোটা পৃথিবীকে আমরা দেখিয়ে দেব আমরা একটা শক্তিশালী জাতি, যে জাতি সারা পৃথিবীকে লিড করতে পারে, যেটা আমাদের লিডারশিপে সবাই বলছে। জগৎ সভায় শ্রেষ্ঠ আসন, জগৎ সভায় আমাদের তো ইয়েস
আমাদের যেমন মিডিয়ার একটা টিআরপি থাকে, আমাদের দেশের টিআরপিটা কি? দেশের টিআরপি হচ্ছে যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এবং আপনারা সবাই দেখেছেন এই যে 5-6-7 দিনের যে প্রবলেমটা চলছিল তাতে কত ইউনাইটেড হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই চেয়েছে যে আমরা দেশকে সাপোর্ট করব। আমাদের ডিপ্লোম্যাটিক ফ্রন্টে যে সমস্ত প্রেস রিলিজগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো ইন্টারন্যাশনাল ফোরামে সেগুলোকে অ্যাকসেপ্ট হয়েছে, বিকজ আমাদের মিডিয়া যেভাবে কভার করেছে প্রেস রিলিজগুলো সেটার মধ্যে অথেন্টিসিটি আছে। যেখানে পাকিস্তানের কিছু কিছু প্রেস রিলিজ যেগুলো আমাদের মিডিয়ার থ্রু আমরা দেখতে পেয়েছি সেখানে কোনো অথেন্টিসিটি নেই এবং সেখানে যিনি অ্যাঙ্কার আছেন এমন এমন কোশ্চেন জিজ্ঞেস করেছেন তার কোনো উত্তর না দিয়ে উল্টো পাল্টা উত্তর দিয়েছেন। তো আমরা ডিপ্লোমেসি থেকে শুরু করে, আমি আর্মি থেকে বিলং করি, আর্মির ডাক্তার, তো আমাদের সমস্ত এয়ারফোর্স, নেভি আর আর্মি অ্যান্ড দ্য সিআরপিএফ অ্যান্ড বিএসএফ আমরা যেভাবে নতুনভাবে করতে হবে। উনি বলছেন বিবিধের মাঝে যে মিলনের কথা বলছি, যে রাষ্ট্রবাদী চেতনার কথা বলছি। আরো একবার যেটা থেকে শুরু করেছিলাম সেটা একবার শুনবো, বন্দে মাতরমটা আরো একবার শুনি, কারণ দেশ সবার আগে আর আমাদের একটাই পড়েছে আমরা ভারতীয় ভারতীয় ভারতীয়। আরেকবার বন্দে 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 বন্দে। আমি স্যার আপনার কাছে আসবো, আপনি একসময় 71-এর যুদ্ধ করেছিলেন। অনেকেই বলছে যুদ্ধ যুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু আমাদের দেশ সত্যিকারের সেই অর্থে যুদ্ধ শুরুই করেনি, শুধুমাত্র প্রত্যাঘাত করেছে, তাতে এই অবস্থা। এই সময় সব থেকে বড় দরকার, মানে যদি দেশটা না বাঁচে তাহলে আমরা কি করে বাঁচবো? দেশের জন্য যদি আমরা লড়াই করতে না পারি, দেশে যদি প্রত্যেকের লড়াই করার মানসিকতা না থাকে, দেশের সেনাবাহিনী পাশে দাঁড়ানোর মানসিকতা না থাকে, তাহলে আমরা এগোবো কি করে? দেশ না বাঁচলে তো আমরা কেউ বাঁচবো না। সময় এসেছে এই মুহূর্তে সব কিছু ভুলে আমাদের একটাই পরিচয়, সবার আগে মাথার ওপর উঠে মাথার উঁচু করে একটাই পরিচয় আমরা দিতে পারি যে আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়, ভারত মায়ের জয় আমরা সবাই বলতে পারি। সময় এসছে, নিশ্চয়ই সময় এসছে। আজকে আমি একটা কথাই বলতে চাই, সবচেয়ে আগে আমি যেহেতু সামরিক বাহিনীর একজন সদস্য, আমি আর্মি, নেভি, এয়ারফোর্স, আমাদের 3টে ফোর্সের সকল সদস্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাই ভারতের তরফ থেকে। ভারত হিসাবে আমি একজন প্রাক্তন সৈনিক হিসাবে তারা আজকে যে জিনিসটা দেখিয়েছে এটা পাকিস্তানের কাছে একটা বিরাট সবক হয়ে থাকলো। দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমরা বিশ্বের কাছে একটা জিনিস দেখিয়ে দিলাম যে আমাদের ক্ষমতা কতখানি। বিশ্ব তাকিয়ে দেখলো যে ভারত কি করতে পারে, ভারতের যে ক্ষমতাটা আছে এটা কিন্তু বিশেষ প্রয়োজন ছিল দেখানো। আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে, যেহেতু ভারত তো ভারতের ক্ষমতা দেখিয়েছে, আমরা সাধারণ যারা আম আদমি, সাধারণ মানুষ, নাগরিক, আমাদেরকেও তো একই স্রোতে ভাসতে হবে, একই ভাষায় কথা বলতে হবে। নিশ্চয়ই, কারণ কি কোনো কাজ জেনে রাখবেন শুধু একমাত্র সেনাবাহিনীর দ্বারা হয় না। যতক্ষণ পর্যন্ত সাধারণ নাগরিকের সহায়তা আমরা না পাই, আমরা ডিফেন্সে যখন যুদ্ধ করতে যাই, যুদ্ধ যখন আমরা করি আমাদের মনটা কিন্তু থেকে যায় পিছন দিকে, সেই জনতা আমাদের পিছনে যারা আমাদেরকে উল্লসিত করে, যারা আমাদেরকে সাপোর্ট করে, সেইটা থাকে জন্যই আমরা এগিয়ে যেতে পারি। সুতরাং সেইটা বিশেষ প্রয়োজন আছে। আজকে আমার দেশের 140 কোটি লোক সবাই এক সূত্রে বলবে যে ইয়েস, ভারত মাতা কি জয়, সবচেয়ে আগে এই কথাই বলবে। ন্যাশনালিস্ট কালেক্টিভ, যেটা বারবার করে বলছি, জাতীয়তাবাদী সমষ্টি স্যার, একাধিক যুদ্ধ, সামনে থেকে দাঁড়ানো, সামনে থেকে যুদ্ধ করা এবং সব বিষয়গুলোকে বারবার করে নেতৃত্ব দেওয়া। আজকে সত্যি যেটা ইনিশিয়েটিভ নিয়েছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক, অর্ণব গোস্বামী নিয়েছেন এবং আমরা সবাই এই ইনিশিয়েটিভটাকে চাইছি কি মানুষের মধ্যে যেন ছড়িয়ে যায়। জাতীয়তাবাদী সমষ্টি, প্রত্যেকের মনের মধ্যে সেই দেশাত্মবোধ, দেশের জন্য ভালোবাসা, সম্মান। শুধুমাত্র একা দায়িত্ব সীমান্তে যারা যুদ্ধ করছেন, জীবনে প্রাণপণ লড়াই করছেন তাদের কাছে তো নয়, গোটা দেশবাসীর একই সুর হওয়া উচিত, একই স্বর হওয়া উচিত। কি বলবেন? সবচেয়ে প্রথমে তো জয় হিন্দ, আর ভারতের পরাক্রমকে আমার স্যালুট। ভারত যা দেখিয়েছে পৃথিবীকে, তার মধ্যে মিডিয়ারও অনেক বড় কাজ। আমরা পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছি আর পৃথিবীকে এও জানিয়ে দিয়েছি আমাদের ক্ষমতাটা কি আছে। আমি লড়াই দেখেছি, আমি কারগিল দেখেছি, আমি ইনসার্জেন্সি দেখেছি, আমি টেরোরিজম দেখেছি। যতক্ষণ না ভারতীয় পাবলিক আমাদের পেছনে না থাকে ততক্ষণ আমরা ফ্রন্টে
ওইভাবে নিজের প্রাণের চিন্তা না করে দেশের ওপরে বলিদান করা সম্ভব নয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। গোটা দেশ যখন পাশে থাকে তখন প্রতিটা প্রান্তে যারা সীমান্তে লড়াই করছেন তাদেরও মনোবল অন্য পর্যায়ে পৌঁছে যায়। এই জন্যই তো ন্যাশনালিস্ট কালেকটিভ, এই জন্যই জাতীয়তাবাদী সমষ্টি, একসঙ্গে একরকম ভাবনা চিন্তা, কোনো পার্থক্য নেই। যিনি ডাক্তার, যিনি কবি, যিনি টিচার, যিনি সীমান্তে লড়ছেন, প্রত্যেকের ভাবনা চিন্তা এক সুরে এক তারে বাঁধা থাকবে। এটাই ন্যাশনালিস্ট কালেকটিভ স্যার। আমি আর একটা কথা বলতে চাই, আমি যে ব্যাটালিয়ন কমান্ড করেছি, আমরা বলি মুসলমান, কাশ্মীরি, আমার ছিল মিক্সড ব্যাটালিয়ন। তার মধ্যে একটা কোম্পানি ছিল কাশ্মীরি মুসলমান, বুঝেছো, যারা ওখানকারই যে ছেলেরা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা কোনো পক্ষে আমার গোর্খাস, শিখ, ডোগরাদের কম ছিল না। ওরা যেভাবে, যখন আমার ব্যাটালিয়ন কাপওয়াড়ায় ডিপ্লয়েড ছিল, যেভাবে ওরা ইনভলভ, ওরা যদি চাইতো তো আমাদের অনেক রকমের ক্ষতি করতে পারত, কিন্তু কোনো দিন কোনো ক্ষতি হয়নি, উল্টো আগে বেড়ে বুকে গুলি নিয়েছে। আমরা এই বার্তাটাই তো ছড়াতে চাইছি। আমার সঙ্গে এখানে আরো জনবার কো অ্যাঙ্কার রয়েছেন সমাদৃতা, রয়েছেন শ্রীতা। একই রকম ভাবে শ্রীতা তো সদ্য কাশ্মীর থেকে ঘুরে এসেছেন, রিপোর্টিং করে এসেছে, এবং এই রিপোর্টিং করতে গিয়ে বারবার করে বলছিল যে একটা জিনিসই বারবার মনে হচ্ছে শ্রীতা, যে গোটা দেশের একটাই ভাষা হওয়া উচিত, আমরা ভারতীয়, এটা আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত। একদম, এটা ভীষণ রকমভাবে মনে হয়েছে। বিভিন্ন সেক্টরে, নানা ফিল্ডে দিদি মানুষ কাজ করে, রাজনীতি যারা করেন, যারা পলিটিশিয়ান, তারাও যখন এক সূত্রে এক জায়গায় এসেছে শুধুমাত্র দেশের সাথে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ যারা ওখানে কাজ করছেন, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা কেন নয়? এবং তারা বাস্তবিক রূপেই এক হতে চেয়েছে, অন্তত অপারেশন সিঁদুর সেটা প্রমাণ করেছে। অর্থাৎ এই জন্যই ন্যাশনালিস্ট কালেকটিভ দরকার। সমাদৃতা, জাতীয়তাবাদী সমষ্টি অর্থাৎ ন্যাশনালিস্ট কালেকটিভ এই মুহূর্তে এটাই একমাত্র প্ল্যাটফর্ম বা মঞ্চ যেখানে সত্যি সত্যি সবাইকে এক সুতোয় আমরা বাঁধতে পারছি। একদম তাই। তার কারণ হচ্ছে দেশ সবার আগে, দেশ আমাদের আগে ছিল, আমাদের পরে থাকবে। ভারত এগোলে আমরা এগোবো, সেই জন্যই আমরা এখানে যে ছবিটা দেখাতে পাচ্ছি, জন্টু বরাক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত, এই যে লম্বা ছবিটা আপনারা দেখছেন, লাগাতার সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এরা সবাই একটা সূত্রে এখানে এসেছেন জাতীয়তাবাদী সমষ্টির জন্য, ন্যাশনালিস্ট কালেকটিভের জন্য। এখান থেকে আমরা একটা জিনিস অন্তত বলতে পারি, আমরা বিভিন্ন শট, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি। যদি আমাদের গোটা নিউজ রুমটা দেখানো যায়, গোটা নিউজ রুমটা দেখলে দেখতে পাওয়া যাবে আমরা কিভাবে দেশকে মাথায় তুলে রাখি, কিভাবে জাতীয়তাবাদের সমষ্টিটাকে আমরা আমাদের দেশকে, আমাদের রোজকার জীবনে, রোজকার খবরে একেবারে ওতপ্রোতভাবে মিশিয়ে নিয়েছি। সোনালি, একদম এটা মানে যারা প্রতিদিন আসেন আমাদের এখানে তারাও জানেন খুব কনসিয়াসলি। আমাদের যখন রিপাবলিক নেটওয়ার্ক শুরু হয়েছিল তখন আমাদের যারা ডিজাইনার তারা জিজ্ঞেস করেছিলেন নিউজ ফার্স্ট এই শব্দটা কি আমরা লিখবো। নিউজ ফার্স্ট বলে কোনো লেখা আমাদের অফিসে নেই। খবর আসবে, খবর যাবে। আমাদের প্রত্যেকটা দেওয়ালে লেখা নেশন ফার্স্ট, এবং দ্বিতীয় লাইনটা হচ্ছে নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। দেশ থাকলে খবর আসবে, দেশ থাকলে ব্রেকিং নিউজ আসবে, দেশ থাকলে সঞ্চালকেরা থাকবে, দেশ থাকলে চ্যানেল থাকবে। আমি অরিত্রর কাছে যাব, ঠিক এই জায়গাতে। অরিত্র, তুমি দীর্ঘদিন ধরে ওপেন সোর্স নেটওয়ার্ক নিয়ে কাজ করো। এই তথ্য যুদ্ধের যুগে আমরা সত্যিই তো, আমি তুমি কেউ বর্ডারে গিয়ে লড়াই করছে না, কিন্তু এছাড়াও অন্য লড়াই আমাদের করার আছে। তথ্য যুদ্ধে কতটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে পারসেপশন এবং ন্যারেটিভের ফাইট যেটা? দেখুন, প্রথম কথা, লস্কর ই তৈবা এবং ভারতবাসীদের মধ্যে একটাই পার্থক্য, যে আমাদের একটা রাষ্ট্র আছে, আমাদের একটা দেশ আছে, আমাদের একটা ইউনিটি আছে। লস্কর ই তৈবার কাছে শুধু সন্ত্রাস আছে, শুধু রক্ত আছে, শুধু মৃত্যু আছে। সেই কারণে প্রত্যেকটা ভারতবাসীর মনে রাখা উচিত যে আমরা এর আগে সংবিধানের অনেক বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি, বিতর্ক করেছি, কিন্তু একটা জিনিস এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে ফ্র্যাটার্নিটি। এই ফ্র্যাটার্নিটি কথার অর্থ হচ্ছে ব্রাদারহুড। আমাদের প্রত্যেকটা নাগরিকের কাছে এই যে এক আধার কার্ড, এক পাসপোর্ট, এক তার এই প্রত্যেকটা আইডেন্টিটির একটাই উদ্দেশ্য যে আমি কোন জাতি, কোন ধর্ম, কোন কাস্ট, কোন গ্রাম, কোন শহর, সেটা ইম্পর্টেন্ট নয়। সেইটাই হচ্ছে ন্যাশনালিস্ট কালেকটিভের উদ্যোগটাই সে কারণে। একেবারেই তাই। আমি আর খুব ভালো লাগছে যে আমি একজন ছাত্র হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের এই প্ল্যাটফর্মের জন্য, যারা দিনের পর দিন সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা, যারা নিজের জীবন বাজি রেখে
যারা দেশের হয়ে লড়াই করেছেন তাদের সাথে একই প্ল্যাটফর্মে একই মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারছি। এর জন্যে আপনাদের নিউজ কর্তৃপক্ষকে এবং এই আপনাদের জাতীয়তাবাদী কালেকটিভ প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং সর্বোপরি যে প্রশ্ন আপনি করছেন যে তথ্যের যুদ্ধ, আমি আপনাদের ধন্যবাদ জানাবো যে সময় বিভিন্ন রকম এই ফেক নিউজ, ফেক ছবি এই নিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছিলেন, একটা সময় নিজের দেশ এবং দেশের সরকারের প্রতি সমস্ত রাজনৈতিক দল ধর্মকে কিভাবে হাই মোরালে রাখতে হয় সেই জায়গায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, চার্জ রেখেছেন, এনার্জেটিকভাবে আমাদেরকে যেভাবে এক জায়গায় রেখেছেন সেই জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ সো মাচ। ব্রিগেডিয়ার অশোক গাঙ্গুলি এই মুহূর্তে রয়েছেন, বিমলবাবু রয়েছেন। আমি স্যার আপনার কাছে যাব। ন্যাশনালিস্ট কালেকটিভ, জাতীয়তাবাদী সমষ্টি, প্রয়োজন আছে স্যার একই ছাতার তলায় সবাইকে আসার, আপনাকে, আমাকে এবং আপনার বাড়ির লোক, বন্ধুবান্ধব সবাইকে এই অ্যাপিলটা করার স্যার। একদমই, এই ন্যাশনাল ইন্টিগ্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইট ইজ আওয়ার স্ট্রেংথ। এই স্ট্রেংথ দিয়ে আমরা এবার টেরোরিজমকে এমন একটা শিক্ষা দিয়েছি, বা টেররিস্ট যারা সাপোর্ট করে তাদেরকে এমন একটা শিক্ষা দিয়েছি, নিজেদের ওয়েপন সিস্টেম দিয়ে। এটা মানতে হবে যে আমাদের যে দেশ এমন সব ওয়েপন সিস্টেম শুরু করেছে বা তৈরি করেছে যেটা মানে পাকিস্তানের একদম ঘুটনাতে নিয়ে চলে এসছে, এবং তারা বাধ্য হয়েছে সিজ ফায়ার ডাকার জন্যে। এবং আমরাও বলেছি যে সিজ ফায়ার তবেই হবে যবে তুমি তোমার ভায়োলেশন যদি তুমি করো, তুমি গুলি দিয়ে গোলা খাবে। তো এই জিনিসটা যতক্ষণ না আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেই যখন বলেছেন এই কথাটা, আমরা এটাতে খুব গর্বিত এবং আমরা উৎসাহ পাই। এবং তার সাথে এটাও বলে দিই যে আপনাদের যে মিডিয়া হাউস আছে, মিডিয়ার এত, আমরা কিন্তু কোনো রাগঢাক করি না, ঘোষিতভাবে বলি আমরা রাষ্ট্রবাদী মিডিয়া। নিশ্চয়ই। এবং আপনারা যেভাবে এই মানে দেশের জন্য ভালোবাসাটা সবার ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছেন, এর চেয়ে বড় জিনিস হতে পারে না। তাতেই কিন্তু ইন্টিগ্রেশন বাড়বে এবং ন্যাশনালিটি ফিলিংটা আরও বেশি আসবে। বেশ, সত্যজিৎ বাবু, পুলিশে এতদিন ছিলেন ওয়ার্দি, উর্দির সম্মান দেশের সম্মান। এবং ন্যাশনালিস্ট কালেকটিভে আপনার নিশ্চয়ই অনেক কলিগ যারা প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন উর্দিধারী, তারাও নিশ্চয়ই এই রিপাবলিকের ন্যাশনালিস্ট কালেকটিভের অংশ হবেন। নিশ্চয়ই আমরা তাই হব। দেখুন, আমি দীর্ঘদিন কলকাতা পুলিশে কাজ করেছি, কিন্তু যেই কয়েকটা পড়া দরকার আছে সেটা বলি। এই সিন্দুর, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতবর্ষের আমাদের যে প্রধানমন্ত্রী সেটা দেখিয়ে দিয়েছেন যে গোটা পৃথিবীতে সামরিক শক্তিতে এখন পর্যন্ত ভারতবর্ষ অজেয়, নাম্বার ওয়ান। যেটা স্বর্ণালী একটু আগে জিজ্ঞাসা করছিলেন যে আমরা শান্তির প্রতীক, এই যে আবার হাতে যে পতাকাটা দেখাচ্ছেন, তার এই যে সাদা অংশটা, যেখানে আমাদের চক্রটা রয়েছে অশোক চক্র, এই সাদা অংশটা হচ্ছে শান্তির প্রতীক। অর্থাৎ ভারতবর্ষ প্রথম থেকেই শান্তি চায়। আমাদের যে অশোক দি গ্রেট, যে আমাদের মহামতি অশোক, তিনি তো এই শান্তির কথাই বলেছিলেন। এই যে অশোক চক্রটা দেখতে পাচ্ছেন, এই অশোক চক্রটা হচ্ছে অগ্রগতি, অর্থাৎ আমরা এগিয়ে চলবো। আজকে এই এগিয়ে চলেছি বলেই আমরা কিন্তু এই অপারেশন সিন্দুরে সাকসেসফুল হয়েছি। এখন আমরা বলতে পারি, ভারতবর্ষের যে কোনো জনগণ বলতে পারে যে আমরা আর আমাদেরকে আর ওই অ্যাটম বোমের ভয় দেখিয়ে রুখে রাখতে পারবে না। আমরা এগিয়ে চলবো এই অশোক চক্রকে সামনে রেখে এবং শান্তি বাণীকে আগে রেখে। একদম। এবং বিশাখাও আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। বিশাখা ন্যাশনালিস্ট কালেকটিভ, জাতীয়তাবাদী সমষ্টি, এবং জাতীয়তাবাদী সমষ্টিতে আমি নিজে বলছি যে আমি মানে যে মেম্বারশিপটা হচ্ছে তার মধ্যে থেকে আমি প্রথমে মেম্বারশিপটা নিতে চাই, তুমি তারপরে। কিন্তু কি জাতীয়তাবাদী সমষ্টি একবার যদি দর্শকদের বলো এবং কি করে রেজিস্টার করা যায়? সবথেকে বড় কথা, আমার খুব ভালো লাগছে যে আমি এতক্ষণ স্টুডিওতে ছিলাম এবং গোটা যে ছবিটা, আমি জানি আমরা প্রত্যেকে যারা এখানে রয়েছেন, থ্যাঙ্কস ফর কামিং। আর আমরা সবাই একটা উদযাপনের মধ্যে রয়েছি, এবং এই উদযাপনের মধ্যে থেকে যেটা ভালো লাগছে যে আমরা সবসময় কি করি, আমরা একটা খেলা হলো, খেলায় আমরা ভালো রেজাল্ট করলাম, সবাই রাস্তায় একটা ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, ভারত মাতা কি জয়, ইন্ডিয়া জিন্দাবাদ, এসব অনেক কিছু বললাম, তারপর বাড়ি গিয়ে খেয়ে নিয়ে উদযাপন শেষ হয়ে গেল, ভুলে গেলাম আবার। একটা তাৎক্ষণিক উদযাপন হচ্ছে, তাৎক্ষণিক ঐক্যবদ্ধ হচ্ছি আমরা। কিন্তু সেই জায়গা থেকে তাৎক্ষণিকতা কাটিয়ে যদি আমরা সারা বছর একই রকমভাবে ফিল করতে পারি, যেরকমভাবে প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে সূর্য যায়, ঠিক সেরকমভাবে কেন নয় যে প্রত্যেক দিন এটা ইন্ডিয়ানদের দিন, এটা ন্যাশনালিস্ট অর্থাৎ জাতীয় কালেকটিভের, ন্যাশনাল প্রত্যেকটা সংগঠনের নিজস্ব কোনো গান বা কোনো মিউজিক থাকে। আমি একদম মিউজিকের ক্ষেত্রে আমি বলবো যারা এখানে অনেকে রয়েছেন প্রত্যেকে শুনেছি আমরা কম বেশি, সেটা হচ্ছে যখন
ভারত কি করেছে দেখানোর সময় যখন আমরা তাণ্ডবটা শুনছিলাম, ভারতে পাকিস্তানের বুকে ভারতের তাণ্ডব, যখন সেই অডিও ভিজুয়ালটা দেখছিলাম, কি অরিন্দম দা, তখন একের পর এক যেভাবে কোথাও বিমান ঘাঁটি, জঙ্গি ঘাঁটি ধ্বংস হচ্ছিল, আমাদের কানে বাজছিল সেই শিব তাণ্ডবের মিউজিকটা। আর এই মুহূর্তে রিপাবলিক বাংলা নিউজ রুমে, এই ন্যাশনালিস্ট কালেকটিভে সেই একটুখানি মুহূর্ত আমরা তৈরি করার চেষ্টা করছি জাতীয়তাবাদী সমষ্টিকে একসঙ্গে এক মঞ্চে নিয়ে আসার জন্য। একবার শোনা যাক। ওয়াও, জোরে হোক তালিটা। क्या बात, शिव तांडव स्तोत्र। মুহূর্ত তৈরি হলো রিপাবলিক বাংলা নিউজ রুমে। হাততালিটা এমনভাবে বাজানো হচ্ছে যাতে রিপাবলিক, এই যে জাতীয়তাবাদী সমষ্টি আমরা তৈরি করছি, প্রত্যেক প্রান্তের মানুষের কাছে এই হাততালি গিয়ে পৌঁছো, এই সুর, এই প্ল্যাটফর্ম, এই মঞ্চ গিয়ে পৌঁছে। আমি আরও একবার এদিকে আসবো যারা রয়েছেন। এই সব জাতীয়তাবাদী সমষ্টি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাইকার অন্তত সুর একটা হবে, একটা সুরে গাঁথার চেষ্টা করছি আমরা। কি মনে হচ্ছে এই মুহূর্তে? বড়চুর কাছে একবার আসি। দেখুন, সাকসেসফুল তো করতেই হবে, কারণ যেটা এতদিন ধরে এত কিছু ভাবনা চিন্তা চলেছে, একটা দেশ 47 সালে স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেক মুহূর্তে অনেক অনেক যুদ্ধ ভেতরের আমাদের ন্যারেটিভের সঙ্গে লড়াই করতে করতে এগিয়েছে। এই মুহূর্তে এই প্ল্যাটফর্ম, এই মঞ্চ চরিত্র ভীষণ জরুরি। লড়াই শুধুমাত্র সীমান্তে হতে হবে এটা হতে পারে না। দেখুন, আপনাদের এই অডিও ভিজুয়ালটা চলতে চলতে এই সমষ্টি কথাটা দেখলেই আমার মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার শেখানো গল্প, যে একটা কাঠিকে একসাথে রাখতে দিলে ভেঙে যায়, কিন্তু অনেকগুলো কাঠিকে যদি একসাথে রাখি তাহলে সেই কাঠিটাকে ভাঙা যায় না। ফলে এই জাতীয়তাবাদী সমষ্টি হচ্ছে এই বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের অনেকগুলি কাঠিকে যদি একসাথে করি তাহলেই এই প্ল্যাটফর্ম। এবং আমাদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে শেষ করেছেন তার এই অপারেশন সিন্দুর, তিনি কিন্তু বলেছেন যে অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি, তাকে স্থগিত রাখা হয়েছে। যদি আরও একটাও সন্ত্রাসবাদী আক্রমণ ভারতবর্ষের বুকে রক্ত ঝরানোর চেষ্টা করে, তাহলে পুনরায় অপারেশন সিন্দুর কিন্তু জেগে উঠবে, আবার এই শিব তাণ্ডব আমরা দেখতে পারবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক ভারতবর্ষের মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক আদর্শ নির্বিশেষে আপনারা এক জায়গায় একসাথে সেই ফ্র্যাটার্নিটির কথাকে আমরা আপহেল্ড করছি, যাতে আলটিমেটলি আমাদের ভারত মাতাকে, ভারতবর্ষের ভূখণ্ডকে আমরা একসাথে রাখতে পারি। জয় হিন্দ। একদম জয় হিন্দ, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র কথা। সবাই মিলে এই জায়গায় দাঁড়িয়ে সবাই একসঙ্গে এক স্বরে বলছে জয় হিন্দ। আমি ময়ূকের কাছে আসবো। ময়ূক, একটা বিরতি নিতে হবে, তবে তার আগে এই শুনি সৌরভ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। আমাদের ভারতবর্ষে আমাদের মা আর আমার মানে মাতৃভূমিকে স্বর্গেরও উপরে রাখা হয়েছে। আমাদের এই দেশটা আমরা মায়ের মতো মানি। আর এই যখন অপারেশন সিন্দুর চলছিল, আমি মনে করি পাকিস্তানকে কোনো দেশ বলে মনে করি না। পাকিস্তান ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। যে কান্ট্রিটা আমাদের মেইন অপোজিশন আছে সেটা হলো চায়না, অ্যান্ড উই হ্যাভ ডিফিটেড দেম অ্যাজ ওয়েল উইথ আওয়ার ইন্ডিজিনিয়াস টেকনোলজি। তুমি মেরিন ইঞ্জিনিয়ার, তুমি তোমার শিপে যারা রয়েছে ভারতীয়রা, সেই সময় তো সবাই ইন্ডিয়ান, কেউ পশ্চিমবঙ্গ থেকে, কেউ বিহার থেকে, পাঞ্জাব থেকে।
তোমরা ইন্সপায়ার করবে ন্যাশনালিস্ট কালেক্টিভে জয়েন করো? নিশ্চয়ই ইন্সপায়ার করা উচিত আছে। বাচ্চাবেলা থেকেই ধরে ধরে সবাইকে ন্যাশনালিজম বলানো, কেন কি ভারত দেশে অনেকগুলো বিভৎস মানে হার্মফুল ন্যারেটিভস অনেক সময় দেখা যায় যে মানে ওটা ঠিক ন্যাশনালিজমের দিকে থাকে না। বাচ্চাদেরকে বাচ্চাবেলা থেকেই আমাদের দেশের জন্য ইন্সপায়ার করা উচিত, তারা যাতে দেশটাকে আগিয়ে নিয়ে যায়। দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। একদম। এবং এই ন্যাশনালিস্ট কালেক্টিভ শুরু হয়ে গেছে, এই মঞ্চ তৈরি হয়ে গেছে। শুধুমাত্র আপনার হাতে সেই সুযোগ রয়েছে, আপনি এইখানে নাম লিখে এখানে জয়েন করুন। অবশ্যই এই জাতীয়তাবাদী সমষ্টি আপনারও মঞ্চ হবে, আমাদের সবার মঞ্চ হবে। অরাজনৈতিক এই মঞ্চ শুধুমাত্র দেশের জন্য, দেশের কারণে, দেশকে ভালোবেসে। জয় হিন্দ। একটা বিরতি নিয়ে ফিরে আসছি আমরা পুরো টিম। মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 বন্দে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।